বিলু, শুনছো? বলছিলাম, মার সাথে কথা হচ্ছিল। মা বলছিলেন এই সামনে নতুন একটা ফ্ল্যাট উঠছে না, আমরা যদি ওখানে একটা নতুন ফ্ল্যাট নিয়ে চলে যাই তাহলে কেমন হয়? কি গো, কি হলো? তুমি কি মানুষ? আমি মাকে ছেড়ে চলে যাব বাবা চলে যাওয়ার পর? কি বলছো তুমি? আমার কি কোনোদিন নিজের সংসার হতে পারে না? আজকে এই কথাটা বলেছো, এরপর যেন কোনোদিন না শুনে তোমার মুখ থেকে এরকম কথা। এভাবে কেন কথা বলছো? আমার কি সত্যিই কোনোদিন নিজের সংসার হবে না? তোমার কেমন সালা? সারাক্ষণ এভাবে আমার সাথে কথা বলবে তুমি, আমার ভালো লাগে না। বিলু, মা, আসুন বসুন। আয় বিলু। কি হয়েছে মা? বলছিলাম, সোহিনী তো ঠিক কথাই বলছে। সকলেরই তো নিজস্ব ইচ্ছা অনিচ্ছে থাকে, ওরও থাকতে পারে। বাড়িতে কোনো প্রাইভেসি নেই। তাছাড়া কতদিন আমি বেঁচে থাকবো তাও জানি না। সমানে প্রমোটাররা আসছে, তুইও বাড়ি থাকিস না, আমি একা। এসব কথা উঠছে কেন? উঠছে কারণ আমি চাই তুই আর সোহিনী 1 মাসের মধ্যে ফ্ল্যাট দেখেই বাড়ি ছেড়ে চলে যাস। তুমি একদম মাঝে মাঝে কথা বলবে না মা। আজে বাজে কথা মানে? আমি তোকে বলছি এই বাড়ি ছেড়ে তুই চলে যাবি 1 মাসের মধ্যে। না মানে একটা চড় মারবো তোকে আমি। বেশি লাইফ হয়ে গেছে না? এভাবে বলতে চাইনি আমি। দাঁড়াও সোহিনী, ভীষণ বাড় বেড়েছে। 1 মাসের মধ্যে তুই যদি এই বাড়ি ছেড়ে না যাস তাহলে আমি এই বাড়ি ছেড়ে দেবো। আমার কথা তোমাদের কাউকে ছাড়তে হবে না, আমি ছেড়ে চলে যাবো বাড়ি। কি করছো কি তুমি? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? পাগল হয়ে গেছো? মা, ডাম্পু, ঘুমিয়ে পড়ো, কাল সকালে স্কুল আছে না? ঘুমিয়ে পড়ো, সোনা ছেলে, ঘুমিয়ে পড়ো বাবা। মা, 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 আমি কিন্তু এটা বলতে চাইনি, ভুল বুঝবেন না আমায়, বিশ্বাস করুন আমায়। তুমি যাও সোহিনী, আমি ঠিক আছি, তুমি যাও। বাবা, কতগুলো মিসড কল! কলগুলো চিনতে পারছি না। হ্যালো, কে বলছেন? অমলদা, তুই একটু তাড়াতাড়ি বাড়িতে যা তো। কি হয়েছে? না, কি হয়েছে দেখি? আরে তুই যা না। মানে? আরে বলছি তো তুই একবার যা না। কিছু হয়েছে? না, আমি এখন একটু থানাতে আছি, তুই বাড়ি যা। না, একটা এমার্জেন্সি হয়েছে। না, কি হয়েছে বলবে? তুই যা না। আচ্ছা, আমি আসছি আমি। এই, এক মিনিট। কি হয়েছে? ভেতরে যাও। সোহিনী, সোহিনী,
তুমি সন্ধ্যাবেলা চা খেয়েছো? এনে বাবা টাম্পু, এটা খেয়ে নে। তুই আবার আঁকতে বসলি বাবু? কালকে তোমার ম্যাথস কিচ্ছু হয়নি, কালকে আছে না ক্লাসে হোমওয়ার্ক? ঠিক আছে, পরে করে নেব। না আচ্ছা ঠিক আছে, হাফ অ্যান আওয়ার তারপর। হ্যাঁ হ্যাঁ। ছায়াদি ওই বাঁধাকপির তরকারি আর রুটি করে দিয়ে গেছে, তুমি লক্ষ্যই করনি? একদিন আসতে একটু লেট হলে। আচ্ছা শোনো, আমি ওই আমাদের অফিসে জয়িতা আছে না, জয়িতার হাজবেন্ড, ও ইন্টেরিয়ার ডিজাইনার, ওকে পরশুদিন আসতে বলেছি। তুমি একটু তাড়াতাড়ি অফিস থেকে আসবে, ওই অ্যারাউন্ড 7। ভাবছি এই দেয়ালটাকে যদি ভেঙে ফেলা যায় তাহলে একটা বড় বেডরুম তৈরি করে নেওয়া যাবে। আর বাথরুমে না ফিটিংসগুলো বদলানো দরকার। সাওয়াতে ঠিক করে জল পড়ে না, আর শ্যাওলা বাবা যাতা অবস্থা। এটা আমরা আগেই করে নিতে পারতাম, বাবা মার কত সুবিধা হতো বলো তো। আর দাম পুরো এনিওয়ে, মানে তুমি কি হলো? কি হলো? প্লিজ পরশুদিন একটু তাড়াতাড়ি চলে এসো। বাহ, সব কিছু ভেবে নিয়েছো, প্ল্যান করে ফেলেছো, অর্ডার দিয়ে দিয়েছো। মানে আমাকে জিজ্ঞেস করার দরকার কি? বলছি তাই তো না? পরশু, এটা তো আমারও বাড়ি নাকি? আগে আমার মাকে গিললি, কি? এখন আমার বাড়িটাকে গেলার চেষ্টা করছে। এটা আমার মার বাড়ি, আমার বাবার বাড়ি। কিচ্ছু বদলাবে না এখানে, কিচ্ছু বদলাবে না, শুনে রাখ। দুটো রাস্তা খোলা আছে, ডোমেস্টিক ভায়োলেন্স না হলে মিউচুয়াল সেপারেশন। কোনটা চাই বলো?